আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমাদের এখন অ্যাগ্রো প্রজেক্ট ইউনিভার্সাল ডেনিমসের অ্যাগ্রো প্রজেক্টের আমি ফলজ বাগানে আসছি। ফলজ বাগানে আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে আমাদের লিচু বাগান, লিচুর দীর্ঘদিন যাবৎ আমরা লিচুটা লাগিয়েছিলাম, লিচু বাগান করেছি। তো আলহামদুলিল্লাহ এবার বেশ ভালো ফলন আসছে। তো ফলনের যে আমাদের যে কারিগর সে হচ্ছে আমার অ্যাডমিন অফিসার জয়। জয়কে আপনি এর আগেও একটা পর্ব দেখিয়েছিলাম যে জয় কিভাবে ধান চাষ করে। তো ও আসলে বহুমুখী প্রতিভার অধিকারী। আর ওর সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই, সত্যিকার অর্থে ও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কখনো জব করে নাই। ও মূলত একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মেকানিক্যালের একটা ইঞ্জিনিয়ার ছিল। বাট কোনো একটা দুর্ঘটনার কারণে ওর একটি হাত চলে যায়, বাম হাতটি চলে যাওয়ার ফলে একটি বেশ বড় ধরনের একটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে আসি আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসি এবং আমার তত্ত্বাবধানে ওকে রেখে দিই। এবং ছেলেটা খুব ভালো, আমার খুব পছন্দনীয়। তো ওকে দিয়ে আমি যে কাজগুলো করিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি আমার যে ধানের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পটি খুব নিরলসভাবে, খুব দক্ষতার সাথে সম্পন্ন করেছে। আজকে ধানগুলো কাটা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ আমাদের ও বলেছিল, টার্গেট দিয়েছিল যে প্রায় 7 থেকে 8 টন ধান পাওয়া যাবে। তো আজকে আমি আশা করতেছি 7-8 টন না, আমার মনে হয় আরও বেশি ধান আসবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে লিচুর যে জাত, বোম্বে লিচুর একটি জাত আছে। তো ফলনটা আসছে, আমরা আপনাদেরকে এখন সেই লিচুর ফলন সম্বন্ধে জানাবো এবং ও যে কাজগুলো করে, কীভাবে কাজ করে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জয়, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো জয়, আমি আজকে তোমাকে নিয়ে আসছি আমাদের যে দ্বিতীয় প্রজেক্ট, অর্থাৎ ফলজ বাগানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর লিচু আসছে। তো এই লিচুটা কিন্তু আমরা গত বছর আমরা দেখিনি, তাই না? হ্যাঁ। তো এবার লিচু আসছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো লিচু সম্বন্ধে তুমি যে কাজ করতেছো, এই কাজে তোমাকে কে কে সহায়তা করে, তো একটু আমাদেরকে একটু বলবা? হ্যাঁ, অবশ্যই। সর্বপ্রথম এই সব কাজে স্যার আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করে। এরপরে এগুলোর সাথে আমার দুজন গার্ডেনার আছে, সুমন এবং আলী। এরা যথেষ্ট পরিমাণ আমার সাপোর্ট দেয় এবং সহায়তা করে। টাইম যখন ফুল আসে তখন বীজ দেয়, পরিচর্যা করে, সবগুলোতে ওরা সবসময় আমাকে হেল্প করে। ওকে, তাহলে আমি এটা কি জাত তোমার? এটা বোম্বে লিচুর জাত। বোম্বে লিচুর জাত না? হ্যাঁ। তো তো ঠিক আছে। তো তুমি নিজে একটু ধরে দেখাও না, তাহলে আমার তো ভালো লাগবে যে লিচুর জাতটা যা আসছে। তো দর্শক মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন ও আমাদেরকে দেখাচ্ছে। তো জয়, আমি এর আগেও একটু বলেছি, আজকেও বলেছি যে জয় কিন্তু একটা দুর্ঘটনায় তার একটি হাত চলে যায়। তো চলে যাওয়ার পরে ও কিন্তু যথেষ্ট পরিমাণ মানসিকভাবে ভেঙে পড়েছিল। তো যাই হোক, আমরা তাকে মানসিকভাবে ভেঙে পড়ার সেই সুযোগটা আমরা দেইনি। তাকে আমরা মানসিকভাবে বেশ চাঙ্গা হিসেবে রেখেছি। তো ওর অনেক কষ্টের বিনিময়ে যে একটি চাষ করেছে, ফলনের জন্য যে ও যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে আরও আমাদের মাঝে আরও ভালো ফলাতে পারে। তো এটা হচ্ছে ওর চাষ করার একটি মাধ্যম। তো এটি হচ্ছে বড় গাছ, যেটা আমরা মশারি দিয়ে আটকে দিয়েছি। কারণ হলো কি, এখানে মোটামুটি অনেকেই আসে, এই ফলনগুলো নষ্ট করে দেয়, পাখি ফলনগুলো নিয়ে নেয়। তো মশারি বিদ্যুৎ থেকে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের বোম্বাই লিচু এবার বেশ ভালো ফলন এসেছে। তো শুকরিয়া, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তো ফলনগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর, তো দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের আমরা পুরো গাছটা ঢেকে দিয়েছি যেন কোনো লিচু যেন নষ্ট না হয়। জাস্ট আমরা এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে লিচুটা। তারপরে দেখুন, একটি গাছে লিচু আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জয়ের অনেক পরিশ্রম
এই পরিশ্রমের রেজাল্ট আমরা আশা করি পাবো ইনশাআল্লাহ। তো সত্যি খুব ভালো লাগে যখন একটা ভালো একটা ফসল আসে, তখন এই ফসলটা দেখতে ভালো লাগে, খাবারটা যেমন হোক, দেখার একটা সৌন্দর্য কিন্তু অন্যরকম। তো এই সবসময় জয় অত্যন্ত পরিশ্রম করে থাকে, দুইটি মাত্র গার্ডেনারকে দিয়ে প্রায় 17-18 বিঘা জমি ধান চাষ করা হয়, পাশাপাশি এই ফসলগুলো ফলানো হয়। তো এই হচ্ছে আমাদের ফসল, দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী। এটা আরও একটি গাছ দর্শক মণ্ডলী, ভালোই লাগে, খুব ভালো আলহামদুলিল্লাহ। আমাদের অনেক দিনের কষ্টের বিনিময়ে আমরা এখানে এই ফসলটা পেয়েছি। আসলে মাটির একটা ব্যাপার আছে, তো মাটির কারণে অনেক সময় ফসল ভালো হয় না। তো এটা চেষ্টা করা হয়েছে এবং এবার পরিচর্যাটা একটা স্পেশালি পরিচর্যা করা হওয়ার কারণে আমরা আশা করি এবার ভালো ফলন পেয়েছি। এই কারণেই দেখতে পাচ্ছেন আমার পাশে মশারি দিয়ে টানানো আছে। কারণটা হচ্ছে যে এখানে অনেক প্রকারের পাখি আসে, এখানে প্রচুর পাখি আসে। তো পাখি আমাদের এখানে একটা পাখির একটা অভয়ারণ্য, এখানে আমাদের এই বাগানে প্রচুর পরিমাণ পাখি ডিম দিয়ে থাকে, তা দিয়ে থেকে বাচ্চা ফোটানো হয়, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর যেহেতু এখানে আমাদের লিচু বাগানে এখানে প্রচুর পরিমাণ পাখি এসে এই ফলগুলো নষ্ট করে দেয়, এবং আরও ফল ছিল, প্রচুর ফল ছিল, নষ্ট করে দিয়েছে। যাই হোক, আমরা মশারিটা এই কারণে টানিয়ে দিয়েছি যেন আমাদের ফসলটা যেন নষ্ট না হয়। তো আমি আমাদের এই প্রতিষ্ঠানের যে অ্যাগ্রো প্রজেক্টের যে ফলজ যে বাগান দেখালাম, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাই। আপনারা আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি কথা, আপনারা পরিবেশ রক্ষায় যত্রতত্রভাবে কোনো পলিথিন ব্যবহার করবেন না, পলিথিন ফেলে দিবেন না। পলিথিন অবশ্যই তার নির্দিষ্ট জায়গায় ফেলবেন। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতা প্রয়োজন। আপনি অবশ্যই উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।